মিনাসান কনিচিওয়া। তো আজকে আমার রাতের ডিউটি, ঠিক আছে, রাত 10টা থেকে ডিউটি। তো এখন 8টার কাছাকাছি বাজে, 8টা 10-12 মতো বাজে, বেরিয়ে বললাম। আমার বাড়ি থেকে স্টেশন 1 মিনিটও লাগে না। তো আজকে তোমাদের দেখাবো যে আমি যাচ্ছি টোকিও, আমার কাজ টোকিওতে। আর পেছনে হচ্ছে বৃষ্টি, হালকা পাতলা বৃষ্টি, এতক্ষণ বেশি হচ্ছিল, জল জমে আছে রাস্তার মধ্যে। তো এখন টোকিওতে আবার দেখাবো যে জাপানের ট্রেনগুলো এবং স্টেশন, প্ল্যাটফর্ম এগুলো কতটা শান্ত, নিলিবিলি, এবং ট্রেনের ভেতরে কীরকম আওয়াজ অথবা চিল্লামিল্লি কেমন হয়, কীভাবে যেতে হয়, রাস্তাঘাট কেমন, এগুলো একটু দেখাবো টুকটাক। অনেকেই তোমরা জানো যারা থাকো, এবং আমি নিজের চোখে দেখাতে চাই, যেহেতু জাপান আসার আমার একটা উদ্দেশ্য আছে ভিডিও বানানোর, যে আমি আমার মাকে, আমার বাবাকে এবং আমার পরিবারকে দেখাবো যে আমি কোন জায়গায় থাকি। তো সেইটাই। তো চলো আজকে ভিডিওটি এখান থেকে শুরু করা যাক। আমি স্টেশনে চলে এসেছি হাঁটতে হাঁটতে। এই হচ্ছে আমার স্টেশন, ঠিক আছে, এই যে সোকা স্টেশন ওয়েস্ট। আর এটা হচ্ছে বাস টার্মিনাল। যারা আমার নর্মাল ভিডিও দেখেছো তারা চেনো এই জায়গাটা, বাস টার্মিনাল। আর এখানে কিছু কনভেনিয়েন্স স্টোর্স আছে, একটা রেস্টুরেন্ট, আর সামনে আছে একটা 7-Eleven। এই জাপানিরা এরকম সব কাজ শেষ করে এসে নিয়ে এই রেস্টুরেন্টে বসে বসে সব খায়। আর এখানে সব থেকে বেশি বিয়ার অথবা মদই খায় এরা, এইসবই চলে। আর লোকরা দাঁড়িয়ে আছে বাস টার্মিনাল থেকে বাস ধরার জন্য। ওটা মনে হয় কাওয়াগুচি যাবে, এর সামনে যে বাসটা দাঁড়িয়ে আছে। আগের দিন আমরাও গেছিলাম কাওয়াগুচি। তো আমার সব বন্ধুরা কাওয়াগুচিতেই থাকে, এখান থেকে 30 মিনিট লাগে বাসে করে, এখানে বাস। রেস্টুরেন্টের মধ্যে সবাই বসে রয়েছে। এখান দিয়ে তো যে লাল দাগটা দেওয়া আছে, এখানে লাইন দিতে হয় খাওয়ার জন্য। ঢুকছি স্টেশনে। এই যে এটা হচ্ছে আমাদের টিকিট, এখান থেকে টিকিট কাটাও যায়, আর এখান থেকে রিচার্জও করা যায়, যে পাসমোকাট রিচার্জের জায়গা। আর এখান দিয়ে এরকম করে যাবো সুয়াসেন। এখানে যাওয়ার পর এই হচ্ছে আমার কার্ড, এটাকে আমি এখানে এইভাবে লাগাবো, এই হয়ে গেল। ঢুকে গেলাম আমি স্টেশনের ভেতরে। সামনে একটা আফ্রিকান মেয়ে আসছে, বাবা চুলের কি ছিঁড়ি। আমাকে যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আরেকটা জিনিস, এই যে সবাই সাইডে দাঁড়াবে, সাইডে দাঁড়াতে হবে। এক সাইড ফাঁকা থাকবে, যে যাওয়ার সে এখান দিয়ে চলে যাবে। চলে এসছি। এই ট্রেনটা যে হয়তো বা এই ট্রেনটাতে করে আমি যেতে পারবো, বাটすいません、この電車は北千住へ行きますか？ありがとうございます。এই হচ্ছে আমাদের ট্রেনের ভেতর, এখানে বুঝতে পারবো, বসে পড়ি। এই হচ্ছে ট্রেনের ভেতর, খুবই শান্তশিষ্ট ট্রেনের ভেতর। একজনকে জিজ্ঞেস করলাম যে এইটাকে কিতাসেনজুতে যাবে, বললো হ্যাঁ যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, সাহায্য করার জন্য ধন্যবাদ। চলে এসেছি আমরা আমাদের কিতাসেনজু স্টেশনে। সবাই কত সুন্দর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এইটাই হচ্ছে পাঞ্চুয়ালিটি। সবাই কত সুন্দর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এবার আমি যাব, এটা ছিল তবু স্কাইট্রি লাইন। এবার এখান থেকে আমাকে নিতে হবে চৌদাই লাইন। চৌদাই লাইন নিয়ে আমাকে যেতে হবে ইয়োকো কোয়েন, এটা হচ্ছে নিচে। ছাতা পড়ে আছে কারো একটা। এই হচ্ছে কিতাসেনজু স্টেশন। আর এবার আমাকে যেতে হবে, এই যে এখানে লেখা আছে, ঠিক আছে, এই যে এখানে লেখা আছে চৌদাই লাইন। চৌদাই লাইন হচ্ছে নিচে, ঠিক আছে। বড় সড়ো একটা রাস্তা,
এখান থেকে আমাকে গিয়ে তারপর ট্রেন ধরতে হবে। এখানে কত দোকান আছে, স্টারবাক্স কফি। মেয়েদের জন্য দোকান। লাইনে চলো, লাইনে। এবার এখান থেকে আবার আমরা ট্রেন ধরবো নেক্সট স্টেশনের জন্য। চলে এসছি আমি আমার স্টেশনে, এবার এটা হচ্ছে মেইন টোকিও, ঠিক আছে। এবার ওপরে উঠলেই মেইন টোকিও, দেখাবো রাস্তাঘাট। চলো, এই দেখো ওখান থেকে স্ক্যান করেছিলাম, এই যে এখানে লাগাবো, গেল খুলে, টাকা গেল কেটে। এবার এখান থেকে আমরা যাব ওপরে। এটা হচ্ছে মেইন টোকিও, কিন্তু এখানে কি তুমি লোকজন দেখতে পাচ্ছ? জাপানের এই হচ্ছে মেইন প্রবলেম, এখানে লোকজনের সংখ্যা খুবই কম। মানে মেইন টোকিও, এটা হচ্ছে টোকিও শহর, একটা খুবই ব্যস্তপূর্ণ শহর, কিন্তু এখানে লোকজন নাই, এই হচ্ছে এক প্রবলেম। যাই হোক, আমি চলে এসেছি আমার কাজের জায়গায়, একটু পর থেকে আমার শিফট শুরু। তো বেশি না, এই যে ট্রেন যাচ্ছে একটা, দেখো কত সুন্দর। এই ছিল আমার ছোট একটা ট্রেন জার্নির ভিডিও। যাই হোক, বেশি কিছু ছিল না, তাও দেখালাম যে জাপানের মেইন টোকিওটা কিরকম, এরকম ফাঁকা ফাঁকা, এবং ট্রেন কেমন হয়, স্টেশন কেমন হয়, লোকজন কেমন থাকে, এটুকুই দেখানোর চেষ্টা করলাম। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করা যাক।